অনেক সময় আমরা দেখি মেয়েরা পিরিয়ডস এর সময় এক্সারসাইজ মিস করছে বা জিম মিস করছে, তো এটা কতটা ঠিক? না, পিরিয়ডের সময় একদমই যাওয়া উচিত জিমে। জিম শুধু না, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যদি কেউ ইনভলভ থাকে ফিমেলরা, অবশ্যই সেটা কন্টিনিউ করা উচিত। পিরিয়ডস এর সময় যে কামাই করছে বা অ্যাবসেন্ট মানে হচ্ছে, গ্যাপ দিচ্ছে, অনেককে হ্যাঁ। দেখতে পাচ্ছি আমরা চারিদিকে। তো গ্যাপ তখনই দিতে পারি আমাদের দেখি যে কন্ডিশনটা এক্সেস বাড়াবাড়ি হয়েছে, মানে পেন বেশি হচ্ছে বা ব্লাড লসটা এক্সেস হচ্ছে। তো ব্লাড লস যদি এক্সেস হয় তো উইকনেসও শরীরে বেশি চলে আসবে। তো সেটা কিছুটা অবধি আমরা কমাতে পারবো আমাদের বিভিন্ন সাপ্লিমেন্টেশন নিয়ে, যেমন আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেটস নিয়ে। তো এগুলো দিয়ে আমরা কমাতে পারি ওই পিরিয়ডটার সময়। তো আর না হলে যদি এগুলো কিছু প্রবলেম না হয়, টোটালটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের উপর। যদি আমরা ঠিক লাগি যে বেটার লাগছে তো অবশ্যই সেটা যাব। কারণ কি যে উল্টো এক্সারসাইজ করলে ওই সময় আমাদের মুড সুইং যেগুলো হয় ওগুলো অনেকটা বেটার হয়, মুডটা বেটার হয়, শরীরের অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট দেখা যায়। আর এই পিরিয়ডটা তো কোনো ডিজিজ না, পিরিয়ডটা হচ্ছে আমাদের গড গিফটেড। এটা হচ্ছে, আর ভগবান তো আমাদের কোনো কষ্ট পাওয়ার জন্য কিছু দেয় না, কষ্টটা আমরা করে দিই। আমাদের কি কারণে করে দিই, সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল অনেকেই আছে, যে তারপর ফাস্ট ফুড বেশি খাচ্ছি যেগুলোতে এমটি ক্যালোরিজ আছে। তো এগুলোর কারণেই আমরা লাইফটাকে আরো ডিফিকাল্ট করে দিচ্ছি। নাহলে এখনো যদি আমরা গ্রামের দিকে যাই, গ্রামের দিকে দেখতে পাই যে 50+ মহিলারা তারা এখনো কাজ করে যাচ্ছে, তারা ঠিক পিরিয়ডও চলছে, ওই সময়ও তাদের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পারবো না। তো তারা যেহেতু অ্যাক্টিভ আছে, তারা ওই পেন গুলো ফিল করতে পারে না, ওরকম পেন কিছু হয় না বা ব্লাড লস এক্সেস হয় না। তো টোটালটাই আমাদের জন্যই জিনিসগুলো হচ্ছে, আমাদের লাইফস্টাইলের জন্য। লাইফস্টাইল যদি কিছুটা চেঞ্জ করা যায়, অবশ্যই আমাদের এই গ্যাপ জিনিসটা হবে না।